একদিন এই নীল এবং হলুদ রং যখনই একটা বল দিয়ে খেলছিল তখনই সেখানে একটা লাল রং এসে মাটিতে একটা বোর্ড গেড়ে দেয়। এরপর সে তাদেরকে বলে এই জায়গাটা হলো আমার। এই জন্য বেচারা নীল এবং হলুদ রং সেখান থেকে চলে যেতে শুরু করে, কিন্তু তারা যেখানেই যেত সেখানেই লাল রংটা এসে তার জায়গার বোর্ড লাগিয়ে দিত। এমনকি সে একটা ছোট্ট হাঁসের জায়গাতেও তার বোর্ড লাগিয়ে দেয়। এই জন্য নীল এবং হলুদ রংটা লাল রংটার উপর অনেক বিরক্ত হয়ে তার সঙ্গে লড়াই করার সিদ্ধান্ত নেয়, যার কারণে নীল রংটা লুকিয়ে লুকিয়ে একটা বোর্ডকে উঠিয়ে ফেলার চেষ্টা করলেই লাল রংটা তাকে দেখে ফেলে। এই জন্য সে সেখানে আরো বেশি করে বোর্ড লাগিয়ে দেয়, কিন্তু তখনই হলুদ রংটা এসে বুলডোজার দিয়ে তার সবগুলো বোর্ডকে উঠিয়ে ফেলতে শুরু করে। কিন্তু তারা জায়গাটাকে পরিষ্কার করলেই লাল রংটা এসে সেখানে আরো বেশি করে বোর্ড লাগিয়ে দেয়। এই জন্য নীল এবং হলুদ রংটা অনেক মন খারাপ করে একটা গাছের নিচে গিয়ে বসে পড়ে। কিন্তু তখনই হঠাৎ করে তারা দুজন একসঙ্গে একটা পাতাকে ছোঁয়ার কারণে সেই পাতাটা সবুজে পরিণত হয়ে যায়, যা দেখার পর তারা দুজন অনেক অবাক হয়ে তাদের দুজনের রংকে একসঙ্গে মিশালেই একটা সবুজ রঙের জন্ম হয়। এরপর থেকে সবুজ রংটা যেখানেই টাচ করতো সেখানকার সবকিছুই সবুজে পরিণত হয়ে যেত। কিন্তু তখন সেই শয়তান লাল রংটা বোর্ড নিয়ে এসে সবুজ রংটাকেও থামিয়ে দেয়। এই জন্য সবুজ রংটা বুদ্ধি খাটিয়ে তার বোর্ডটা